আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি, এতে কি তার প্রতি অবিচার হচ্ছে? কোনো দিনক্ষণ বা মাসকে কি অশুভ মনে করা যাবে? অমুসলিম পিতামাতার জন্য দোয়া করা যাবে কি? গর্ভাবস্থা চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি না? আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায়। আবু রায়হান সোহাগ আপনি লিখেছেন, আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি, এতে কি তার প্রতি অবিচার হচ্ছে? ভাই আবু রায়হান, স্ত্রী থেকে যদি আপনি অনেক দূরে থাকেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 4 মাস পর্যন্ত আপনি স্ত্রী থেকে দূরে থাকতে পারেন তার পারমিশন ছাড়া। কিন্তু 4 মাসের বেশি যদি আপনি থাকেন তার পারমিশন ছাড়া, তাহলে সেটি আপনার জন্য জায়েজ হবে না এবং সেক্ষেত্রে আপনি স্ত্রীর প্রতি অবিচার করছেন বলে বিবেচ্য হবে। অবশ্য 4 মাসের বেশিও যদি আপনি বাইরে থাকেন, স্ত্রী থেকে দূরে থাকেন, প্রবাসে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি পারমিশন দেয় আপনার জন্য জায়েজ হবে। স্ত্রী যদি আপনার জন্য অনুমোদন করে যে হ্যাঁ ঠিক আছে আমি সবর করব, আমার আব্রুকে আমি রক্ষা করে চলবো এবং আমাদের কল্যাণার্থে আপনি থাকছেন বাইরে বা দূরে, তো সেটি তিনি যদি মেনে নেন তাহলে আপনার জন্য জায়েজ হবে। তার মানে আপনি বাইরে থাকতে হলে দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সংশ্লিষ্ট দেশের ভিসা যেরকম নিতে হবে, আপনার নিজের দেশ থেকে যেরকম ক্লিয়ারেন্স নিতে হবে, একইভাবে আপনার স্ত্রী থেকেও ভিসা বা অনুমোদন নিতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। বিষয়টি আমাদের অনেক ভাইয়ের আসে বা বিবেচনা করেন। আমি অনেক প্রবাসীর কথা জানি যাদের স্ত্রীগণ অভিযোগ করেন যে আমার স্বামী শুধু টাকার জন্য, পয়সার জন্য বাহিরে পড়ে থাকেন, আমি চাই না সেখানে এত দীর্ঘ সময় পড়ে থাকুন, টাকার লোভে তিনি সেখান থেকে আসতে পারেন না। এই কাজগুলো অত্যন্ত গর্হিত। হ্যাঁ, স্ত্রী যদি অনুমোদন করে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, ওয়াইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, নিশ্চয়ই তোমার জীবন সঙ্গীর অধিকার রয়েছে তোমার প্রতি, অতএব তার হক, তার অধিকার পূরণ করতে হবে। এরপরে প্রশ্ন করেছেন সাইদ আহমদ, আপনি লিখেছেন কোনো দিনক্ষণ বা মাসকে কি অশুভ মনে করা যাবে? কোনো দিনক্ষণ বা মাসকে অশুভ মনে করা যাবে না। শরীয়তে এই অশুভ, অকল্যাণ, অপয়া বলতে কোনো কিছুর কোনো অনুমোদন নেই। আমরা অনেক সময় মনে করি যে অমুক দিনে সফর করা ঠিক নয়, অমুক কাজটা করা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো কিছু করতে চায় এরপরে মনে করে না এটা অপয়া হচ্ছে, এরপরে সে ফিরে আসে, তাহলে সে শিরক করলো। এবং এই বিষয়টি মুসনাদ আহমদ এবং তাবরানীতে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে। তো এই যে একটি বিষয়, এটি থেকে পরিষ্কারভাবে বোঝা যায় হাদিস থেকে যে কোনো অপয়া বলতে কোনো কিছু বিশ্বাস করা এটা আমাদের ইমানের পরিপন্থী। দেখা যায় দোকানদার তার প্রথম কাস্টমার যখন বাকি চান তখন মনে করেন এটা অপয়া হয়ে গেল। কেউ যখন বের হইতে যান এরপরে গিয়ে দেখেন যে ঝাড়ু দেখলেন, তখন তিনি মনে করেন যে এটা অপয়া হয়ে গেল। তো এগুলো সবগুলোই শিরকপূর্ণ বিশ্বাস। আসলে এই কোনো কিছুর মধ্যে, জাতীয় কোনো কিছুর মধ্যে কোনো প্রকার অকল্যাণ নিহিত নেই। এগুলো আমাদের সামাজিক কুসংস্কার বলতে পারি। এরপর আমাদুল্লাহ আপনি লিখেছেন, অমুসলিম পিতামাতার জন্য দোয়া করা যাবে কি? অমুসলিম পিতামাতার জন্য অবশ্যই দোয়া করা যাবে, তবে সেটা তাদের জীবদ্দশা, তাদের হেদায়েতের জন্য। আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তিরমিজির বর্ণনায় এবং আরো বিভিন্ন হাদিসের কিতাবে উঠে এসেছে। আবু জাহাল এবং আপনার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন, আল্লাহ তাদের দুজনের একজনকে আপনি হেদায়েত দান করে। যে জীবদ্দশায় অমুসলিম ছিলেন তারা, তখন তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের দোয়া করেছেন। তবে মৃত্যুর পর তাদের জন্য আর ক্ষমার প্রার্থনার দোয়া করা যাবে না যদি তারা অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন। এই বিষয়ে সূরা তাওবার 113 নম্বর আয়াতে আপনি দেখতে পারেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈমানদারদের জন্য এটি শোভনীয় নয়, তাদের জন্য জায়েজ নয় যে তারা কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিরক অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, মুশরিক অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করেন, সে অবস্থায় মৃত্যুবরণ করলে তার ক্ষমার অপশন বন্ধ করে দেন, অতএব তার জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নেই। এবং এ বিষয়ে বুখারীর আয়াত রয়েছে, বুখারীর হাদিস রয়েছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার সুস্পষ্ট হাদিস আছে। পুরো বিষয়কে সামনে রাখলে আমরা দেখি যে অমুসলিম পিতামাতার জন্য জীবদ্দশা হেদায়েতের দোয়া করতে পারবেন, মৃত্যুর পর আর মাগফিরাতের দোয়া করতে পারবেন না। এবং আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নেওয়া এটা একটা পরীক্ষা আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। সালেহা আপনি লিখেছেন, গর্ভাবস্থা চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা? আল্লাহ রাব্বুল সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা রোগে আক্রান্ত যে রোগটা আমরা যেটাকে একশিরা বা যেটাকে আপনার পাইলস বা এই জাতীয় অ্যানাল ফিসার জাতীয় রোগ বলতে পারি, এরকম একটা রোগের কথা তিনি বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তিনি বললেন যে অবস্থা আমার সালাত পড়তে কষ্ট হয়। তখন তিনি বলেছেন, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো যদি পারো, আর যদি না পারো তাহলে বসে পড়বে, আর না হলে তুমি কাত হয়ে বা শুয়ে পড়বে।
তো এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি অসুস্থতাজনিত কারণে যদি কেউ সালাত যথাযথভাবে সঠিকভাবে দাঁড়িয়ে যথানিয়মে পড়তে না পারেন তাহলে তিনি যেভাবে পারেন সেভাবে আদায় করবেন। গর্ভাবস্থায় অনেক মেয়েরা খুব বেশি দুর্বল হয়ে পড়েন, শরীর ভার হয়ে পড়ে। এই অবস্থায় রুকু সিজদা উঠা বসা করাটা বিশেষ করে লাস্ট স্টেজে এসে অনেক সময় কঠিন হয়ে যায় এবং শরীরের যে ভারসাম্য আছে ধরে রাখতে পারেন না এবং পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এবং গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এরকম যদি অসুস্থ কোনো মা থাকেন এবং এই পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে তিনি যদি দাঁড়ানো থেকে চেয়ারে বসতে পারেন, চেয়ার থেকে দাঁড়াতে পারেন, এটুকু পারেন তাহলে দাঁড়িয়ে সালাত শুরু করবেন। রুকু সিজদার সময় চেয়ারে বসে ইশারা রুকু সিজদা এবং বৈঠক এগুলো সব করবেন। আবার পরবর্তী রাকাতের জন্য তিনি দাঁড়িয়ে যাবেন যদি এটা তিনি করতে পারেন। আর যদি এটুকু কাজও তার জন্য রিস্কি হয় বা কষ্টকর হয় বা দুঃসাধ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি চেয়ারে বসেই সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সালাত আদায় করতে পারবেন। আর যদি এরকম সমস্যা না থাকে, নিছক আরামায়েশের জন্য, নিছক তথাকথিত আপনার ভয় বা রিস্ক, যে রিস্কটা আসলে ওরকম জোরালো কোনো রিস্ক না, এরকম মনে করে তিনি চেয়ারে বসে সালাত দেবেন তাহলে কিন্তু সালাত হবে না। তার অবস্থাটা কতটা আপনার নিরুপায়ের অবস্থা সেটা আগে বের করতে হবে। যদি তিনি সত্যি নিরুপায় হন এবং রিস্কটা প্রবল থাকে উঠা বসা করে সালাত যথাযথভাবে করতে গেলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য